গত বৃহস্পতিবার তেহরানে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন উন্মোচন করা হয়েছে। আগামী কয়েকদিন দেশজুড়ে ব্যাপক শোক মিছিলের প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ বিলম্বের পর আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত তেহরান, কোম এবং মাশহাদ শহরে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায় প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, কাতার এবং পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিরা জানাজায় অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। IRNA এর বরাতে পাওয়া যায় বিশ্বের প্রায় ১০০ দেশের প্রতিনিধিরা এই জানাজায় অংশ নেবেন। খামেনির মৃত্যুর পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে। তবে এই রাষ্ট্রীয় শোক পালনের পরপরই দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি ও যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।